প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো সদো জরালে। জানি না ওই মদিনায় আছে কি মধু। বাবা মারা গেছে, আল্লাহ গতিনের আব্বার জন্য দিয়েছে 500 টাকা। কাদের আলীর বাবা তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গতিনের আব্বাকে জান্নাতি বানায় নেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যাদের দিলে আছে নবী ভালোবাসা, যাবে তারা চলে শুধু মদিনা বালা। দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। এত মোহব্বতে হবে না বাবাজি মুসলমান। ঘটনাটা বলে আপনার শেষ করে দি বাবা। এ বাবাজি মুসলমান বাইরাও হযরত ওসমান গনি 100টা খেজুরের গাছের পরিবর্তিতে বাবা একটা খেজুরের গাছ নিল। কিসের জন্য? আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাই শুনলে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, সামান্য নবীর মোহব্বতে বাবাজি একটা ভাইকে 1000 টাকা করে বলি, তাই নবীর মোহব্বতে বাবা দিতে পারে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মোহব্বতের জন্য 100টা খেজুরের গাছ বাবা ইহুদিকে দিয়ে দিয়েছে। আব্দুর রাজ্জাকের মা 1000 টাকা দিয়েছে, পা ভেঙে গেছে। আল্লাহ গো আল্লাহ তিনার পাকে সুস্থতা দান করুন, জোর করুন। আল্লাহ গো আবার যেন আগের মতো হাঁটা চলাফেরা করতে পারে। আল্লাহ আমি মুসাফির ব্যক্তি, আল্লাহ মুসাফির ব্যক্তির হাতে দোয়াকে কবুল করে নিন। তিনার মা যেন আবার আগের মতো হাঁটতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বাবাজি ওই খেজুরের গাছ থেকে 2টি বাচ্চাকে নবীজির কাছে বাবা হাজির করেছে। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে দেখে কান্না করতে লেগেছে। ওগো বাচ্চারা কদিন ধরে নাই। বাচ্চারা বলছে নবী গো আমরা দুবাইয়ে 7 দিন পর্যন্ত খাই না। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি মুসারদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, হে আমার সাহাবীরা তবে শুনো গো, যাও খেজুরের বাগান থেকে 1 জুড়ি খেজুর নিয়ে যাও। এ বাচ্চা দুটোকে পেট পুরে খেজুর খাওয়াতে চায়। যখন বাবা বাচ্চা দুটো খেজুর খাওয়ানো হলো, আমার নবী বলছে বাচ্চারাও তোমার আব্বার নাম কি বলো না, বলো না। বাবাজি দোনো বাচ্চা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাচ্ছে। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরত আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ। ওগো আল্লাহ এখন আমার আব্বা জানের যদি নাম বলি, আমার আব্বাতে একটু অপমান হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাম, আমার নবী বলছে এই বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি, বলো বলো বলো। দোনো বাচ্চা বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। বাবা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো নবীজি গো ওটাই হলো আমার দুটো বাচ্চা। আমার নবী মুস্তাফা বলছে এই আব্দুল্লাহ আনসারী তোমার বাচ্চা দুটোর এই অবস্থা
অবস্থা কেন? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আমি এমন একটা গরিব সাহাবী গো নবী, আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো দৌড়াতে দৌড়াতে সে বিবিকে জানায় দিলাম আমরা স্বামী স্ত্রী সেই দিন থেকে নামাজ কাজা করি না গো নবী, একটাই কাপড়, আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়তে লেগেছিলাম, কিন্তু নবী গো একটা কাপড়ের কারণের জন্য আমার বাচ্চা দুটো, আমরা স্বামী স্ত্রী কিভাবে থাকবো না থাকবো, বাচ্চা দুটো তার জন্য বাড়ি থেকে বিদায় করে দিয়েছি গো নবী, শুধু নামাজের মহব্বতের কারণে। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছো, আব্দুল্লাহ আনসারী তোমার বাচ্চার থেকে নামাজের এত গুরুত্ব দিয়েছ, নামাজের এত গুরুত্ব দিয়েছ, এ আব্দুল্লাহ আনসারী তোমার দুটো বাচ্চা হলো জান্নাতি জান্নাতি। বাবাজি মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আপনার কিনা তালহা, হযরতে জুবাইর, বাবাজি অনেক অনেক সাহাবীরা আমার নবীকে বলছেন, নবী গো উনাকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নবী গো আমাদেরকে কে জান্নাতের সার্টিফিকেট দেবে? আমার নবী মুস্তাফা বাবাজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এটাই হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কতজন ব্যক্তি জান্নাতে যাবে আমার নবীর হাত মুবারক লেখা আছে, কতজন ব্যক্তি জাহান্নামে যাবে আমার নবী মুস্তাফার হাত মুবারক লেখা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাইলে বলুন না যেই আব্দুল্লাহ আনসারী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি নামাজের কথা বলেছে, জীবনে কোনোদিন নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা ইয়ারা বাবা সিনেমা কাজা করে না, ঠিক না জি? এরা মেলাতে খেলা খেলতে ভালোবাসে, এরা বাবা সিনেমা দেখতে ভালোবাসে, এরা বাবা সিরিয়াল দেখতে ভালোবাসে। এখনকার বাবা কিছু কিছু বাবা ইয়ং মেয়েরা বাবা বোরখা পিনেছে বাবা ভালোবাসার লেগে, ঠিক ঠিক একটু জোরে বলেন ঠিক ঠিক। কিছু কিছু মহিলারা আছে বাবা বোরখা পেনেছে ভালোবাসার জন্য, সুযোগ সুবিধা করার জন্য। ওই মাকে আমি বলতে চাই, বলে মা ওটা তোমার পর্দা নয়, পর্দা নয়, এটা হলো লোক মুবারকের পানি বন্ধ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ইহুদির কাছে গেল, যাওয়ার পরে বলছে, ইহুদি বলো তোমার একটা খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদিটা বলছে দিব না, বলছে না দিতেই হবে, বলে দেব না, বলে দিতেই হবে, বলো কত টাকা নেবে, কত কি চাও বলো, আমি উসমান জ্ঞানী হাসতে হাসতে তোমাকে দিয়ে দেব। ইহুদিটা মনে মনে ভাবতেছে এই সুযোগে আমি অনেক কিছু জেনে নেব উসমান জ্ঞানীর কাছে। ইহুদিটা বলছো উসমান জ্ঞানী একটা খেজুরের গাছের পরিবর্তিতে আমি 100টা খেজুরের গাছ চাই। উসমান জ্ঞানী বলছো রে ইহুদি যা তোকে আমি তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতেছে, বলো গো উসমান জ্ঞানী একটা খেজুরের গাছের পরিবর্তিতে তুমি আমাকে 100টা খেজুরের গাছ দিলে কেন? উসমান জ্ঞানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ইহুদি তো শুনে নাও, আমার জমি থেকে খেজুরের বাগানের থেকে আমার টাকা পয়সা ধন দৌলতের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এমবি আলী আহা ছাদের জন্য, এমবি আলী তিনি দিয়েছে ছাদের জন্য 1 টলি গিট্টি দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত এমবি আলী তিনি দিয়েছে 1 টলি গিট্টি। আল্লাহ গো তার কবরকে জান্নাতি বানিয়ে দিও, জোরে বলে
তিনার বাবা বাপ মার জন্য দিয়েছে আল্লাহ, তিনার বাপ মার কবরও আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায় দিয়ে। জোরে বলুন আল্লাহ আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এই এরকম ওয়াজ করব যে যেরকম দান করবেন নাবিল ঘর মাদ্রাসায়, কেননা এই জালসাটা করা হয়েছে উন্নতি করবে জালসা, ঠিক না? এখন এখন যদি আপনাদের কাছে দেও 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 তো মানুষ বক্তা কোন বক্তা লেগেছে চাহে চলে যাবে, বলবে কেউ না। আমি টুকটুক করে ওয়াজও করব, আর আপনারা যে যেমন পারবেন ইনশাআল্লাহ দিবেন। ইনশাআল্লাহ আমি লাস্টে বলতে আপনাদের কাছে আরেক ঝলক চাইবো। আমার মায়েদেরকে বলতেছে, মা গো জননী, আপনারা খাতুন জান্নাতের মতো নারী আজকে দেখতে চাই। খাতুন জান্নাতের মতো নারী কারা আজকে এখানে আজকে প্রমাণ হবে। এই গ্রামটার নাম কি? নলপুকুর গ্রামে আমার মা বোনদেরকে দেখতে চাই, খাতুন জান্নাতের মতো নারী কারা আছে। সত্যিকারের খাতুন জান্নাতের মতো নারী না মেলাতে খালা খাওয়া নারী? কি বলছেন? আজ এখানেই প্রমাণ হবে। বেরাদার ইসলাম, যাই হোক একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আমার জান মদিনা একবার জোরে বলো না সুবহানাল্লাহ। বল করুন জোরে না আল্লাহুম্মা আমিন। বাবা দি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক কালাম সে বাপ মার নামে 1000 টাকা আর শাশুড়ির নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীজি বলতে তো আব্দুল্লাহ আনসারী, যাও তোমরা স্বামী স্ত্রী দুজনেই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতো আব্দুল্লাহ আনসারী, আমার সাথে সাথে একটু মসজিদে নববীতে চলো। আমার নবী চলছে বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী পেছনে পেছনে যাচ্ছে। রাস্তাতে একটা খেজুরের গাছে, বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, একটা খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে। আমার নবীজি যখন নজর দিয়েছে, আমার নবী বলতে চকো আব্দুল্লাহ আনসারী, দেখো 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 এই খেজুর গাছে দুটো যেন বাচ্চা বাঁধা আছে। আমার নবীজি এক পা করে বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছো, গো বাচ্চারা, তোমাদেরকে কে এই খেজুর গাছে বেঁধেছে বলো না? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো নবী গো, ওগো নবীজি, আমরা এই খেজুরের গাছে দুটো খেজুর খেয়েছি বলে ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, ও আব্দুল্লাহ আনসারী গো, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবীজি বলতেছে, আব্দুল্লাহ আনসারী, দেখো ইহুদির কান্না, দেখো দুটি বাচ্চা খেজুরের গাছে খেজুর খাওয়ার পরিবর্তিতে বাচ্চা দুটোকে যেন বেঁধে রেখেছে। তখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবীজি চোখের পানি ঝরায়া ঝরায়া মসজিদে নববীতে গিয়া নবী আমার কান্না করতেছে। উমারে ফারুক বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না গো নবী। আমার নবী মুস্তাফা কথা বলে না। উমারে ফারুক বলছে, নবী গো, একবার শুধু বলুন, একবার শুধু বলুন। দুটো বাচ্চা যে ছেলেরা দিয়েছে 100 করে। শাহজাহান আলী, তিনি হরিয়ার মোড় কুরিয়ার পর থেকে ঝড় হবে না, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জরালেন বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জরালেন চারি চেহারাতে
হাসিল জানো মুক্তাজরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারি চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল জানো মুক্তাজরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যাই নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বঞ্চে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলে সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা সুবহানাল্লাহ তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পে হয়ে গেল কাবা উজালা ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলে আপনাদের সম্মুখে যেটুকু বললাম যদি হয় বলার মাধ্যমে বলতে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী সকলে বলুন আস্তাগফিরুল্লাহ।